सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीऊन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीऊन। रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला, अल-आन कमा कान वलम यल्क ज़वाला। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা। এখানে প্রশ্নের বিষয়, ঈমানদার আল্লাহকে মেনে রাসূলকে বিশ্বাস করে ঈমান এনেছেন, তারপরেও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন কেন এবং ঈমানদারকে সতর্ক করে বললেন কেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ার জমিনে এমন সম্পদ অর্জন করিও না যেই সম্পদের কারণে বান্দা তুমি আল্লাহ তাআলার শরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। এমন সন্তান অর্জন করিও না যেই সন্তানের কারণে বান্দা তুমি আল্লাহ তাআলার শরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বেঈমানদেরকে বললেন না, কিন্তু ঈমানদারদেরকে ডাক দিলেন কেন? এর এক নাম্বার কারণ, শুধু ঈমান আনলেই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? শুধু ঈমান আনলেই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী এই জন্য হাদিসের মধ্যে বলছেন, বহু ঈমানদার ঈমান আনার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, সব আমল করার পরেও, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ সব আমল করছে, এরপরেও কিছু ঈমানদার হাসরের ময়দানে জাহান্নামে যাবেন। কারা যাবে? বেঈমানের কথা বলছে নাকি ঈমানদারদের কথা বলছে? ঈমানদারদের কথা বলছে যে হাসরের ময়দানে বহু ঈমানদার ঈমান আনছে, হজ করছে, যাকাত দিছে, রোজা রাখছে, সব কিছু করছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক পড়ছে, আওয়াবিন পড়ছে, চাষের নামাজ পড়ছে, সব নামাজ পড়ছে। এলাকার সবাই তারে সব থেকে বড় হাজী সাহেব বলে জানতো। 5 বার 7 বার হজ করছে, এলাকার সবাই তাকে দানবীর হিসেবে জানতো। অনেক বিশাল পরিমাণ সম্পদ দান করে, এরকম মাদ্রাসা 2-4টা চালায়, 2-4টা মসজিদ চালায়, 2-4-20 তলা মসজিদ বানায় দিছে। এত বড় দানবীর বান্দাও হাসরের ময়দানে জাহান্নামে যাবে। তাহলে কি ঈমান আনলে জান্নাতে যাওয়া সম্ভব? কেন সম্ভব নয়? আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা শুনে নাও, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একদল বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, হে দুনিয়ার বান্দারা,
তোমরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাও। আর এক দলকে ডাক দিয়া বলবেন তোমরা বিনা হিসেবে জাহান্নামে চলে যাও। মাঝখানে থাকবে কারা? যারা ঈমান এনেছে সুদও খাইছে, ঈমান এনেছে হারামও খাইছে, ঈমান এনেছে মানুষের সম্পদ জুলুম করে তারা আত্মসাৎ করছে, ঈমান এনেছে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ জুলুম করে আত্মসাৎ করছে, ঈমান আনছে ভাই বোনের সম্পদ আত্মসাৎ করছে। আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দারা ওই হাসরের ময়দানে ঈমান আনার পর সব আমল করার পরেও আল্লাহর জাহান্নামে যাবে। তো এই জন্যই ঈমান আনলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। খাবারের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার আমার রিজিকের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে কি আপনার আমার ইবাদত কবুল হবে? কথা কয় না। খাবারের মধ্যে ভেজাল, রিজিকের মধ্যে হারাম, ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, আমি মনে হয় কাউকে টার্গেট করে বলতেছি। কি কাউকে টার্গেট করতেছি? আপনাদের কারো বিষয়ে জানি না যে আপনাদের কাদের কোন হালত। আমি কোরআন থেকে যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর ব্যাখ্যার মধ্যে বলছেন, যারা তাফসীর গ্রন্থ লিখছেন তারা বলছেন যে ঈমানদার সব আমল করার পরেও এগুলা কারণে জাহান্নামে যাবে। তাহলে হারাম রিজিক থেকে দূরে থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন দুনিয়ার জমিনে এমন সম্পদ অর্জন করো না যেই সম্পদের কারণে বান্দা তুমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। তাহলে এমন সম্পদ বলতে হারাম সম্পদের কথা বলেছেন নাকি হালাল সম্পদের কথা বলছেন? কথা কয় না। আল্লাহ হারাম থেকে বাঁচতে বলেছেন নাকি হালাল থেকে বাঁচতে বলছেন? জোরে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন। হারাম থেকে বাঁচতে বলছেন নাকি হালাল থেকে বাঁচতে বলছেন? হারাম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? কারণ এই হারামের কারণে সব আমল বরবাদ। আপনি হারাম খান, সুদের খাতায় নাম আছে, একটা ইবাদত কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইছেন, 20 তলা মসজিদ বানাইছেন, একটা সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? হারামের মধ্যে বরকত আছে। আপনার আমার নবী বলছে হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম খাবেন, জীবনে শান্তি পাবেন না। লক্ষ টাকার মালিক 20 তলা 10 তলা বিল্ডিং তৈরি করছে ঢাকা শহরে, আলিশান ভিআইপি গাড়িতে, প্রাডো BMW গাড়িতে চড়ে ঘোরে। তারা জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? বলে আছি ভালো, কিন্তু শান্তি নাই। বলে কেন? বলে বউ কথা শোনে না। কি আছে না নাই? বউ বিয়ে করছে সুন্দর দেখে, বড় একটা ধনী লোকের সন্তান। আমি শাস্তে বললে আমারে গালি দেয়, বলে লুচ্চা, বউরে শাস্তে গাও, ভাল লাগে না বউরে। অথচ ওই বউটা যখন দেখি যে বাজারে হাটে হাঁটতে ঘুরতে যায়, তো তখন এমন সাজে যায় যে মনে হয় নতুন বিবাহের জন্য বাজারে যাইতেছে। বাজারের দোকানদারকে দেখায়, রাস্তার ভ্যান চালক রিক্সা চালকদেরকে সেজে গুজে দেখায়, কিন্তু আমি স্বামী কথা বললে স্বামীর কথা ভালো লাগে না। কেমন বলে কি বলে না? এরপরে বলে যে সন্তান কথা শোনে না। সন্তান 5 লাখ টাকার হোন্ডা চাইছে, কিনা দিছি। 1 লাখ টাকার 1.5 লাখ টাকার আইফোন প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স আইফোন কিনে দিছি। এরপরে সন্তানকে বলি যে সন্তান ডানে চল, সন্তান বামে যায়। আছে না নাই? সব হারামের বরকতে। হারামের বরকতে স্ত্রীর কথা শোনে না, সন্তানের কথা শোনে না। আর টাকা পয়সা অনেক আছে কিন্তু খাইতেও পারে না। কেমন আছে না নাই? অনেক টাকা পয়সার মালিক, সামনে 50 ধরনের খাবারের আইটেম সাজানো। ডাক্তার বলছে খবরদার, হাত দিলেই মরবি। আছে না নাই? এমন নিমু খারামের নিমু খারাপ, ডাক্তার বলছে 3টার সময় উঠে দৌড়াবি। ফজরের নামাজে জিন্দগিতে ওঠে না। ডাক্তারের কথা মতো 3টার সময় উঠে রাস্তার মধ্যে দৌড়ায়, এরপরে মসজিদে যায় না। আছে না নাই? কথা কয় না। জোরে বলেন, আছে না নাই? এই জন্য হারাম থেকে দূরে থাকা দরকার আছে না নাই? আর হালাল খাবেন, যদিও সম্পদ কম, মাদ্রাসার হুজুর, বেতন কম, মাত্র 5,000, 7,000, 10,000। শরীরের যে জামাটা পরে এটাও 300-500 টাকা গজের কাপড়। কি আছে না নাই? মাথার টুপিটাও এটা দেখছেন না, এটার দামও আমি কিনছি ঢাকা থেকে, 300 টাকা দাম। হাতের মধ্যে ঘুরি করে, হুজুরদের হাতের মধ্যে ঘড়ি দেখবেন, মাসে 50,000, 1 লাখ লক্ষ টাকা কামায়, ঘড়ি হাতে দেওয়ার সাহস পায় না। বলে ওই টাকাটা ছেলে দিলে ছেলে প্রাইভেট পড়বে। অথচ হুজুর 5-7 টাকা ইনকাম করে, হাতের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি, জামা, শরীরের মধ্যে আছে 500-700 টাকা দামের গজের কাপড়।
জুতার পায়ে জুতো দেয়, এইটাও 3000 টাকা 4000 টাকা চামড়ার জুতা। কি আছে না নাই? কিসের বরকতে? হালাল রিজিকের বরকতে। তো হারাম থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছে, হারাম এমন সম্পদ অর্জন করো না যেই সম্পদের কারণে আমি আল্লাহর স্মরণ থেকে বান্দা তুমি গাফেল হয়ে দূরে সরে যাও, আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও। হারাম যখন খাবেন আল্লাহকে ভালো লাগবে না, রসুলের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, মসজিদে যাইতে ভালো লাগবে না, তাবলিগ জামাতের কথা ভালো লাগবে না, হুজুরদের কথা ভালো লাগবে না, ইসলামের কথা বললেই গায়ের মধ্যে আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? বড় বড় ব্যবসায়িক হারাম টাকায় ব্যবসা করে, দিনে দাওয়াত দিবেন, রাগ হয়, হুজুরদের কিছু বলতে পারে না। হুজুরকে খাইয়ে দেয়, কাজ নাই, খালি দাওয়াত দেয়, খালি দাওয়াত দেয়। এই জন্য হুজুর দেখলেই 50 হাত দূর দিয়ে পালায়। আছে না নাই? এই জন্য হারাম থেকে বাঁচা দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ তাআলা বলছে, এমন সম্পদ, কোন সম্পদ? হারাম থেকে বেঁচে থাকো। হারাম খাওয়াবেন, জীবনের সন্তান আপনার বাধ্যগত হবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে যে এক যুবক সারা জীবন গুনাহ করছে, বিবাহ করার সময় তওবা করতেছে, বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি সারা জীবন গুনাহ করছি, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে পাপ কাজ করবো না, আর জীবনে হারাম খাবো না, একটা দানা হারাম পেটের মধ্যে দিব না। স্বামী স্ত্রীও দিনদার, তো বলতেছে, স্বামী আমার, আমি তোমার কথা মাইনা নিলাম, আমিও হারাম খাবো না। দুইজন আলহামদুলিল্লাহ সুখের সংসার চালাইতেছে। এক পর্যায়ে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আসলো। এই যুবক মনে মনে ভাবতেছে, আমার সন্তানটা তো ভালো হবে, কারণ আমি একটা দানাও হারাম খাই না বিয়ের পর থেকে। তাহলে সন্তানটা ভালো হওয়ার কথা, হালাল জাদা হওয়ার কথা, সন্তানটা ভালো হওয়ার কথা, লুভি হবে না, হারামখোর হবে না। তো যখন সন্তান হয়েছে, দেখবেন সন্তানটা যখন হওয়ার পরে, ছোট্ট সন্তান আস্তে আস্তে হাঁটতে শিখে, দাদারা বাবারা বাজারে যায়, তখন বাবার পেছনে দৌড়ায়, বাবা আমিও বাজারে যাব। কি করে না? তো বাপ তখন জ্বালা সহ্য করতে না পেরে দেখবেন এমন করে আঙুলটা বাড়ায় দেয়, আর সন্তানরা এই আঙুল ধরে 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 বাজারে যায়। কি আছে না নাই? কি আপনাদের হয়েছে না এমন? আমার জীবনেও আমিও এমন করছি, আমার মনে আছে, আমার দাদার আঙুল ধরে আমি বাজারে গেছি। তো সন্তান যখন এমন বয়সের হয়েছে, তো সন্তান জেদ লাগছে বাবার সাথে যে বাবা আমিও বাজারে যাব। তো সন্তান বাপ বলতেছে, চল ছোট সন্তান যাবি, 10-5 টাকা খাবি, এর থেকে বেশি তো আর খাবি না। তো হাত ধরে তখন বাজারে নিয়ে যাইতেছে, যাইতে 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 বাজারের কাছ পর্যায়ে যখন চলে গেছে, তখন সামনে তাকায় দেখে একজন বড়ই বিক্রেতা ডালার মধ্যে করে নিয়ে বড়ই বিক্রি করতেছেন। তো ওই সন্তান হাত ধরে যাইতেছে, আর এক হাত ফাঁকা। তো সন্তান বড়ই বিক্রেতার সামনে যাওয়ার সময় খপ করে একটা বড়ই হাত দিয়ে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে। তখন ওই যুবক দিনদার, হারাম বাদ দিয়ে দিছে, খারাপ কাজ বাদ দিয়ে দিছে। অন্তরের মধ্যে একটা রাগ তৈরি হয়ে গেছে, কি ব্যাপার, আমি বিবাহর আগে তওবা করেছি, আর জীবনে গুনাহ করি নাই, একটা হারাম এই বিবাহর পর থেকে খাবার আমার পেটের মধ্যে দেই নাই, কিন্তু আমার বীজ থেকে তৈরি এই সন্তান, তার মধ্যে হারাম খাওয়া, মানুষের সম্পদের উপর লোভ, এটা আসলো কেন? অবশ্যই আমার বিবি কোনো হারাম খাবার খেয়েছে, আর ওই হারাম খাবারের প্রভাবে মনে হয় আমার সন্তানটা এমন হয়ে গেছে। এই সন্তানের ভিতরে লোভ ঢুকে গেছে, মানুষের সম্পদের লোভ ঢুকে গেছে। তখন বাজারে যাওয়া বাদ দিয়ে মেজাজটা গরম করে বাড়ি দিয়ে গেছে। পান্টি একটা লাঠি একটা হাতের মধ্যে নিয়ে বিবির ঘাড়ের উপরে ধরছে, আর বলছে, বিবি সত্যি করে বল, তোর জীবনে কোন দিন এমন হারাম খাবার খাইছো যার কারণে ওই হারামের প্রভাবে আমার সন্তানকে যখন আজকে বাজারে নিয়ে যাইতেছি, যাওয়ার সময় সামান্য একটা বড়ইয়ের লোভ সহ্য করতে পারে নাই, খপ করে অন্যর একটা বড়ই তার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। খোদার কসম করে বলতেছি, সত্য কথা বল, নইলে এই লাঠি তোর পিঠে ভাঙব। স্ত্রী তখন বিপাকে পড়ে গেছে। স্ত্রী বলতেছে, স্বামী আমার, খোদার কসম করে বলতেছি, আমার জীবনে একটা হারাম কোনোদিন তুমি বলার পর থেকে খাবার মুখে দেই নাই। 3 দিন অতিবাহিত হয়ে গেল। যুবক টেনশন, কি ব্যাপার, সন্তান এমন হইল কেন? 3 দিন পরে স্ত্রীর মাথার মধ্যে তখন চলে আসছে। তখন স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার একটা ভুলের কারণে মনে হয় আজকে এই অবস্থা। তো তখন স্বামী বলতেছে, কি ভুল করেছিস বল। তো তখন স্ত্রী বলতেছে, স্বামী আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, 6 থেকে 7 মাস যখন সন্তান আমার গর্ভের মধ্যে বয়স হয়ে গেছে, আমি আমাদের উঠানের মধ্যে যখন হাঁটাহাঁটি করতেছিলাম, এমন সময় তাকায় দেখি যে আমাদের টিনের উপর দিয়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির বাড়ির বড়ইয়ের গাছের ডাল আমাদের টিনের চালের নিচ দিয়ে আমাদের বাড়ির দিকে নেমে এসেছে। আর ওই ডাল থেকে দেখতেছি সুন্দর সুন্দর পাকা পাকা কিছু বড়ই আমাদের বাড়ির চালের দিকে নেমে এসেছে। আর ওই বড়ইগুলা দেখে আমি মেয়ে মানুষ লোভ সামলাইতে পারি নাই, কারণ মেয়েদের কিন্তু টক জিনিসের উপরে একটু চাহিদা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইতেছেন নাকি আপনারা?
আমার কথা বুঝতেছেন না মনে হয়। মেয়েদের একটু টক জিনিসের উপরে আকর্ষণ বেশি থাকে, লোভ বেশি থাকে। তো বলতেছে, স্বামী আমার ওই বড়ইটা দেখে আমার লোভ সামলাইতে পারি নাই, আমি একটা বড়ই খপ করে পেরে নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলেছি। আর ওই বাড়িওয়ালাকে বলা হয় নাই, বড়ইয়ের মালিককে বলা হয় নাই। আমার মনে হয় এই কারণে আজকে আমার সন্তানের মধ্যে এই একটা প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাহলে ভাবেন, সামান্য একটা বড়ইয়ের কারণে এই প্রভাবটা যদি আপনার আমার সন্তানের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেয়, আপনি আমি উঠতে বলতে চলতে ফিরতে 24টা ঘন্টা হারামের মধ্যে ঢুকে আছি। কি এমন মুসলমান এই তালশন এলাকায় আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বড় ভাইয়ের হক মেরে ছোট ভাই খায়, ছোট ভাইয়ের হক মেরে বড় ভাই খায়, এমন সন্তান আছে না নাই? আপনার সন্তান কিয়ামত পর্যন্ত ভালো হবে? তালশন মাদ্রাসায় কেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মাদ্রাসা যদি পড়ান, ওই সন্তান বুড়া বয়সে আপনাকে ভাত দিবে না, পিছনে লাথি দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আজকে যত নিউজ হইতেছে সন্তানের হাতে বাবা মা খুন, সব হারাম খাবার খাইয়ে সন্তানকে মানুষ করার কারণে, এই হারামের প্রভাব সন্তানের মধ্যে ঢোকার কারণে এই হারাম খাবারের প্রভাব আজকে সন্তানরা বাবা মার উপরে বিস্তার লাভ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার জমিনে এমন সম্পদ অর্জন করিও না যেই সম্পদের কারণে বান্দা তুমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। এমন সন্তান অর্জন করিও না যেই সন্তানের কারণে বান্দা তুমি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। সম্পদের কথা বলেছেন আল্লাহ তাআলা, হারাম সম্পদ থেকে বাঁচতে বলেছেন, কিন্তু সন্তানের কথা বললেন কেন? এর মধ্যে রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তানের কথা বললেন কেন, তাও আবার ঈমানদারদেরকে বলছেন? এর মধ্যে রহস্য আছে না নাই? কি রহস্য শুনবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ দুনিয়ার ঈমানদারেরা, নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও। তোমার নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো, এটা আমি আল্লাহ তাআলা তোমার উপরে ফরজ করে দিলাম। ওয়া আহলিকুম নার, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচানো, তোমার বাঁচানোর চেষ্টা করা তোমার উপরে ফরজ করে দিলাম। অর্থাৎ আপনি আমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাবো, এটা আপনার আমার উপরে ফরজ। আর আহাল পরিবার পরিজনকে বাঁচাবো, বাঁচানোর চেষ্টা করা, এটা আপনার আমার উপরে ফরজ। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে শুধু নিজে আমল করে জান্নাতে যাওয়ার চেষ্টা করলে লাভ হবে না, আহাল পরিবারকেও বাঁচানোর চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হাজী সাহেবকে বলা হয়, ও হাজী সাহেব, আপনার সন্তান রাস্তার মধ্যে বিড়ি টাইনা ঘোরে, আপনার মেয়ে অশ্লীলতা ভাবে ঘোরে, আপনি আপনার সন্তানকে বাধ্যগত করেন না কেন? আপনি আপনার সন্তানকে শাসন করেন না কেন? হাজী সাহেব বলে, শাসন করি কিন্তু শোনে না। আমি বলি, ও হাজী সাহেব, তুমি শাসনই তোমার সন্তানকে করো নাই। ঠিক কিনা বলেন? সন্তান বাবা মা কথা বললে শুনবে না, এটা আবার কোন ধরনের সন্তান? বাবা মা বলছে কথা, সন্তান শুনবে না, এটা আবার কোন ধরনের কথা? জিহাদের ময়দানে যাইতে চাইছে সাহাবী, রাসূল বলছে যে বাড়িতে তোমার বৃদ্ধ বাবা মা আছে, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, বাবা মার সেবা করো। এই পরিমাণ বাবা মার হুকুম পালন করতেই হবে। তো আপনি আপনার সন্তানকে কথা বলবেন, আদেশ করবেন, সন্তান কথা শুনবে না, এটা আবার কোন ধরনের সন্তান? কি আছে না নাই এমন সন্তান? এই জন্য আল্লাহ তাআলা বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো তোমার উপর ফরজ। তোমার আহাল পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, মা বাবা ভাই বোন, এদেরকে বাঁচানোর চেষ্টা করা তোমার উপরে ফরজ। চেষ্টা করছেন, শোনেন নাই, আল্লাহ তাআলা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন না, কিন্তু চেষ্টাই করেন নাই, আপনাকে এই সন্তানের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝতে পারছেন কথা? এখনো পুরোপুরি বুঝেন নাই, সামনে বুঝাইতেছি, আসেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়ার সব যুবকদেরকে ডাক দিয়া বলবেন, এ যুবকের দল, আয় এদিকে আয়। নামাজ পড়ছো? সন্তান বলবেন, না আল্লাহ নামাজ পড়ি নাই। রোজা রাখছো?
সন্তান বললে না আল্লাহ রোজা রাখি নাই। হজ করছো করি নাই, যাকাত দিছো তাও দেই নাই, রাসূলের আদর্শ মানিয়া চলছো বলে না আল্লাহ তাও মানি নাই, ইসলাম শিক্ষা করছো বলে না আল্লাহ তাও করি নাই। আল্লাহ তাআলা বলবেন কেন যা জাহান্নামে যা। তখন ওই সমস্ত সন্তানরা আল্লাহ তাআলার দরবারে বাবা মার বিরুদ্ধে নালিশ করে বলবেন, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুল্লুনা সাবিলা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা বেনামাজি হই নাই, আমরা বেরোজাদার হই নাই, আপনার আমাদের মা বাবা আমাদেরকে বেনামাজি বানাইছে, বেরোজাদার বানাইছে। আল্লাহ তাআলা বলবে মা বাবা কেমনে বানাইছে? সন্তান আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি প্রতিদিন দেখতাম আমার বাবা 5 বেলা ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজের জন্য ওই মসজিদের মধ্যে যাইতো। কত সুন্দর ওই তালসন বড় মসজিদ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া নামাজ আদায় করত। কিন্তু আমি আমার বাবার সন্তান, আমি আমার বাবার সামনে ঘরের মধ্যে টিভির রিমোট চালু করতাম। আমার বাবা আমারে একদিনও ডাক দিয়ে বলে নাই সন্তান চল, আল্লাহ তাআলা মসজিদের মধ্যে ডাক দিয়েছেন, চল সন্তান নামাজের মধ্যে যাব। রমজান মাসে তাকাইয়া দেখতাম আমার বাবা মা রমজান মাস 30টা দিন রমজান মাসের রোজা রাখার জন্য সাহারি খাইতো। আমি সন্তান পার্শ্ববর্তী রুমের মধ্যে ঘুমাইতাম। আমার বাবাই একবারও ডাক দিয়া বলে নাই এ সন্তান ওঠ, তোর উপরেও রোজা ফরজ, আল্লাহ তাআলার বিধান করে মানা লাগবে। একবারও আমার বাবাই আমারে ডাক দিয়া বলে নাই। এই কারণে আমি সন্তান রমজান মাসে রোজা রাখি নাই। এই মুসলমান বাংলাদেশের জমিনে, এই তালসনের জমিনে এমন কুলাঙ্গার বাবা মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘুমাচ্ছেন নাকি আপনারা? কেমন বাবা মা আছে না নাই? আবার কিছু কুলাঙ্গার বাপ মা আছে, মাও যদি কয় যে ওর বেটা যা সাহারি খা রোজা রাখ রমজান মাস, মগার ঘরের মগা বাবা বাবার কই গে কি বলো, মাত্র ছোট সন্তান, শরীরটা এই বয়সে ভালো মন্দ খাইয়া দেওয়া শরীরটা বানাইতে হবে, এই সময় রোজা রাখলে তো সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, ব্রেন দুর্বল হয়ে যাবে, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? কেমন মগার ঘরের মগা আছে না? এ আল্লাহর কাজ করতে দিবে না, কিন্তু 50, 60, 70 হাজার টাকা দামের ফোন দিছে সন্তানের হাতে, চালা যা জীবন নিজের হাতে নিজে নষ্ট কর। কি আছে না নাই? এরা বাবা মা নামের কলঙ্ক মা বাবা। যেই মা বাবা সন্তানের হাতে এই ছাত্র বয়সে ছোট্ট বয়সে মোবাইল তুলে দেয়, বাবা মা হওয়ার যোগ্যতা এদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? মোবাইল দেওয়া মানে নিজের সন্তানের হাতে ছুরি তুলে দেওয়া, যে তুই নিজের হাতে নিজের কল্লাটাকে কেটে ফেল। কেমন কুলাঙ্গার বাবা মা আছে না নাই? আবার কি গর্ব করে বলে হুজুর আমার সন্তান একটা আছে, আমি তো মগার ঘরের মগা, কিছুই বুঝি না, মূর্খ। আমার একটা সন্তান আছে, মোবাইলের সিপাগুলি সব বোঝে, মোবাইলের সিপাগুলির মধ্যে কোন জায়গায় কি আছে, গুগলে কার নামে কি সার্চ করা লাগে, কোন ন্যাংটা ফিল্ম ভিডিও বের করা লাগে সব জানে। গর্ব করে বলে হুজুর আমি তো মগার ঘরের মগা, আমার একটা সন্তান আছে, এ মোবাইলের সিপাগুলি কোন গুলির মধ্যে কোন নায়ক নায়িকা আছে সব জানে। আছে না নাই? এই সমস্ত বাবা মার বিরুদ্ধে সন্তান আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদুল্লুনা সাবিলা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা বেনামাজি হই নাই, আমরা বেরোজাদার হই নাই, আমরা রাসূলের আদর্শ মানতে চাইছি। আপনার আমার সন্তান, এলাকার মধ্যে যত সন্তান আছে, ওই হাসুরের ময়দানে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ওই তালসন একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে বাংলাদেশের কত দূর দূর থেকে ছাত্র আইসা এই জায়গার মধ্যে হাফেজ হইতো, আলেম হইতো। আমারও স্বপ্ন ছিল আমিও মাদ্রাসায় পড়িয়া হাফেজ হব, আলেম হব, কিন্তু আমার কুলাঙ্গার মা বাবা আমাকে হাফেজ বানায় নাই, মাদ্রাসায় ভর্তি করিয়াও দেয় নাই। বরং মাদ্রাসায় যদিও ভর্তি করিয়া দেয়, হুজুরকে আগেই তাগিদ করিয়া রাখে, হুজুর আমার একটা মাত্র আদরের সন্তান, খবরদার সন্তানের গায়ে যেন হাত দিয়েন না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হুজুর এক সংকেত দিয়ে দেয়, হুজুর আমার কিন্তু একটাই সন্তান, খবরদার যদি একটা আসর লাগে আপনারা কিন্তু ছাড়বো না। হুজুরও কয়
যে আমি যে গোলামি করার জন্য আসছি, মাস শেষে টাকা পাবো, এটাতে আমার সংসার চলবে, তোর সন্তানে আমি মারতে যাবো কেন? তোর সন্তান পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। শেষমেশ দেখা যায় নিজের গ্রাম মাসের মধ্যে 2 দিন সন্তান উপস্থিত, বাকি 28 দিন নাই। কি হয় কি হয় না? এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ, আমরা কিন্তু এগুলো খারাপ কাজ করি নাই, বাপ মায় শিখেছে। ছোটবেলায় বুঝতাম না মোবাইল খারাপ জিনিস, বাবা মারা জেদ করছে, সন্তান কিনে দিছে। কিন্তু মাদ্রাসায় পড়তে বলে নাই, কোরআন পড়তে বলে নাই, হাদিস পড়তে বলে নাই। আমার যেটা খারাপ জিনিস, যেটা প্রয়োজন নাই, ওটা কিনে দিছে ঠিকই, কিন্তু মাদ্রাসায় আমার পড়তে বলে নাই, দিনের পথে ডাকে নাই, নামাজের জন্য ডাকে নাই, পড়াশোনার জন্য। সন্তানকে মাথা নেড়ে বলে, সন্তান যদি 5টা যদি প্রাইভেট লাগে, আমি আমার শরীরের কিডনি বেঁচে তোরা পড়াশোনা করামো, এরপরে পড়াশোনা কর, 5টা প্রাইভেট পড়। কিন্তু 5 বেলা যে 5 বার আল্লাহ ডাকে, এই মগার ঘরের মগা বাপ, একবার বাপ সন্তানকে বলছো মিয়া চল, আল্লাহ ডাকতেছে 5 বেলা 5 ওয়াক্ত নামাজের জন্য যাওয়া লাগবে। কি বলছেন কখনো? হাজী সাহেব হয়েছেন, দানবীর হয়েছেন, এলাকার মধ্যে বড় দানবীর হয়েছেন, মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করেন, এতবার হজ করছেন, জান্নাত পাবে এত সহজ। আল্লাহ এই জন্য ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুনিয়ার জমিনে এমন সম্পদ অর্জন করো না, এমন সন্তান অর্জন করিও না, যেই সন্তানের কারণে, যেই সম্পদের কারণে বান্দা তুমি আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহকে ভুলে যাও, ইবাদত ভুলে যাও, কোরআনকে ভুলে যাও, মাদ্রাসাকে ভুলে যাও, আলেম ওলামাকে ভুলে যাও। আজকে বাংলাদেশের মুসলমান আলেম ওলামাকে তো মানেই না, বরং মাদ্রাসা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। কি আসলে নাই? আপনি যতই শত্রুতা করেন, চুলকানি শুরু হোক না কেন, মাদ্রাসা বন্ধ করবে পৃথিবীর কোনো সরকারের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা চালাই কে? আল্লাহর কুদরতি পাওয়ারে মাদ্রাসা চলে। আপনার সামান্য 2-4 টাকায় মাদ্রাসা চলে না। তবে হ্যাঁ, মাদ্রাসা এটা আপনার আমার জন্য নিয়ামত। কেন বলে, আপনি জিন্দগিতে মাদ্রাসার হুজুর না চাইলে কোনোদিন 1 টাকা মাদ্রাসায় দান করতেন না, কিন্তু এই মাদ্রাসার কারণে, এই মাদ্রাসার হুজুরদের কারণে আপনার কাছে মানুষ, এই হুজুররা হাতে ধরে পায়ে ধরে বোঝায় যে কিছু টাকা মাদ্রাসায় দান করেন, দেন। কিছু না হইলেও সন্তানকে তো কুলাঙ্গার বানাইছেন, আল্লাহ এই মাদ্রাসায় দান করছেন। এই ওসিলায় যতগুলো আলেম হবে, হাফেজ হবে, আমরা আলেম হলো আমাদের ওসিলায় যদি আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে অথবা হাসরের ময়দানে আমাদের সাথে দেখা হোক, এই আলেমের ওসিলায় জান্নাতে যাইতে পারবে। এই জন্য আল্লাহর নবী বলছে যে দুনিয়ার জমিনে আলেম ওলামার সাথে কিছু সম্পর্ক রাখো, যারা হাসরের ময়দানে তোমাদেরকে দেখলেই চিনতে পারে। আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দুনিয়ার জমিনে তুমি যদি কোনো আলেমের হাতের সাথে মুসাফা করো, মনে করলা তুমি আল্লাহর নবীর সাথে মুসাফা করলা। এটা প্যাকেট করে বাড়িতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যদি উলামায়ে কেরামের চেহারার মধ্যে তাকাও, বান্দা কোনো আলেমের চেহারার মধ্যে তাকাও নাই, স্বয়ং তুমি আমার নবীর চেহারার মধ্যে তাকাইছো। আরো ধীরে কোন, মানুষ তো শুনবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, কোন উলামায়ে কেরামের যদি মেহমানদারি করান, বুঝবেন স্বয়ং নবীর মেহমানদারি আপনি আমি করাইলাম। তো উলামায়ে কেরামের দাম আছে না নাই? কিন্তু আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন উলামায়ে কেরাম বানার জন্য, লক্ষ টাকা খরচ করে ভার্সিটি পড়ান, কলেজে পড়ান, কিন্তু মাদ্রাসায় দিতে চান না। মাদ্রাসায় পড়তে গেলে টাকা লাগে, পয়সা লাগে, আমরা গরিব, কেমনে মাদ্রাসায় পড়াবো? আবার কেউ বলে চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, কেমনে সন্তানকে মাদ্রাসায় পড়াবো? চলবে, দিন চলবে কেমনে? কেমন বলে কি বলে না? কথা কয় না, বলে কি না? আগের যুগের মা বাবারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গর্বের মধ্যে একটা সুন্দর সন্তান দান করো, সন্তান তারা মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। আল্লাহ তাআলা বাবা মার নেক নিয়তের কারণে গর্বের মধ্যে বাইজিদ বোস্তামের মতন আল্লাহর ওলি দান করছে, শাহজালালের মতন আল্লাহর ওলি দান করছে, শাহপরানের মতন আল্লাহর ওলি দান করছে। আর বর্তমান যুগের কুলাঙ্গার মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গর্বের মধ্যে সুন্দর একটা মেয়ে দান করো, পরিমণি বানানো, একটা ছেলে দান করো, সাকিব খান বানানো, সাকিব আল হাসান বানানো। কেমন করে কিনা? এই জন্য আল্লাহ তাআলা সন্তান দিতেছে ঠিকই, শাহজালাল হয় না, শাহপরান হয় না, বাইজিদ বোস্তামি হয় না, বেশ্যা তসলিমা নাসরিনের মতন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে কি দোয়া করব? যে সুন্দর সন্তান নাকি নেককার সন্তান? আল্লাহ আর এক বান্দা আর এক বান্দি বিবাহ করার পর দাম্পত্য জীবনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
গর্বের মধ্যে একটা নেককার সন্তান দাও, সন্তানটারে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। দুনিয়ার টাকার লোভ নাই, পয়সার লোভ নাই, ধন সম্পদের লোভ নাই গো আল্লাহ। দুনিয়ার জমিনে সন্তানটারে যদি স্কুলে পড়াইতাম বড় বড় ডাক্তার মাস্টার হইতো, কলেজে পড়াইতাম ওসিডিসি হইতো, আমরা দুনিয়ার জমিনে কিছুই চাই না। সন্তানটারে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। ওই হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, ওই মানুষের সামনে আমরা আলেমের হাফেজের মা বাবা হইয়া উঠব। আল্লাহ তাআলা আগের মা বোনদের দোয়া কবুল করিয়া নিছেন, তেমনি ভাবে এই আল্লাহর বান্দির দোয়া কবুল করছেন। আল্লাহর বান্দির গর্বের মধ্যে একটা সুন্দর নেককার সন্তান দান করছেন। কিন্তু আল্লাহ পাকের কুদরত, এদিক দিয়া যখন সন্তান মায়ের গর্বের মধ্যে আসে, আল্লাহ পাকের কুদরতে ওই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ওই বান্দি বড় বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যায়। আল্লাহ পাকের কি কুদরত, এই সন্তানটারে আমরা আলেম বানাবো বড় স্বপ্ন ছিল, কিন্তু সন্তানের বাবা নাই, আমরা বড় গরিব, টাকাও নাই, পয়সাও নাই, আমরা বড় গরিব। সন্তানটারে কেমনে পড়াশোনা করাইবো, আলেম কেমনে বানাইবো, হাফেজ কেমনে বানাইবো? মহিলা বড় টেনশনের মধ্যে পড়িয়া গেল। এবার সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, এই সন্তানটাকে যখন মানুষ করতেছে, গরিব মানুষ, ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করে, যা টাকা পয়সা পায় নিজেও খায়, সন্তানকেও খাওয়ায়, এমন ভাবে কষ্ট করে দিন চালায়। সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছে, সন্তান যখন এক পর্যায়ে মোটামুটি বড় হয়ে গেল, একদিন আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দে যায় নামাজ বিছাইয়া দোয়া করে, ওগো দয়ার মালিক, আমার বড় স্বপ্ন ছিল সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু সন্তানের বাবা নাই, দুনিয়া থেকে বিদায়, আমরা বড় গরিব, টাকাও নাই, পয়সাও নাই। ওগো আল্লাহ, আমার মনের খবর সব তুমি জানো। ওগো আল্লাহ, আমার মনে হয় সন্তানটা আর আলেম হবে না, হাফেজ হবে না, কারণ টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবে, এসব কিছুই তো আমাদের নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, মনের আশা মনে রাখিয়া তুমি আল্লাহর কাছে আমি এই সন্তানটাকে আমানত দিয়া দিলাম। এই কথা বলিয়া ওই আল্লাহর বান্দির সন্তানকে ডাক দিয়া বলে, এ সন্তান এদিকে আয়, বড় স্বপ্ন ছিল তোরে আলেম বানাবো, হাফেজ বানাবো। ওই লক্ষ কোটি মানুষের সামনে হাসরের ময়দানে আলেমের হাফেজের মা বাবা হইয়া উঠব। কিন্তু আফসোস, তোর বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোর সম্পদ নাই, টাকা পয়সাও নাই, কেমনে আলেম বানাবো, হাফেজ বানাবো? এবার মা ডাক দেয়া বলে, সন্তান যা, আর মনে হয় তোর আলেম বানানো হইল না, যা মানুষের বাড়িতে কাজ করবে সন্তান। এবার সন্তান মায়ের কথা মতো মানুষের বাড়িতে কাজ তালাশ করে। সন্তান এলাকার মধ্যে কাজ জুটতেছে, কাজ খুঁজতে 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 এক পর্যায়ে এক হাজী সাহেবের বাড়ির সামনে দিয়া যাইতেছে। হাজী সাহেব ডাক দিয়া বলে, সন্তান দাঁড়াও, কোথায় যাও, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম পরিচয়টা একটু দিয়া যাও। সন্তান ডাক দিয়া বলে, হাজী সাহেব, অমুক জায়গায় আমার বাড়ি, অমুক আমার বাবা, আমরা বড় গরিব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বলছে মানুষের বাড়িতে কাজ তালাশ কর, এই জন্য মানুষের বাড়িতে কাজ তালাশ করি। হাজী সাহেব ডাক দিয়া বলে, এ সন্তান আয় বাবা আয়, আমার বাড়িতে কাজ করবি, টাকা পয়সা ধন দৌলত যা লাগে, কাপড় চোপড় সব কিছু দিব, বিনিময়ে আমার কয়েকটা গরু আছে, গরুগুলা তুই মাঠের মধ্যে চালাবি। সন্তান হাজী সাহেবের কথা মতো এবার হাজী সাহেবের গরুগুলা মাঠের মধ্যে চালায়, আর যা লাগে খরচপাতি হাজী সাহেব দেয়। আল্লাহ পাকের কুদরত, একদিন সন্তান মাঠের মধ্যে গরু নিয়ে গেছে, রোদের মধ্যে হঠাৎ করে ক্লান্ত শরীর। সন্তান এবার মনে মনে ভাবতেছে শরীরটা বড় ক্লান্ত, গাছের মধ্যে গিয়ে একটু গাছের নিচে বিশ্রাম নেই, দম নেই। সন্তান যখন গাছের নিচে বসছে, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসছে, ঘুমাইয়া গেছে। এদিক দিয়া মালিকের গরু অন্য মালিকের জমিতে গিয়া ফসল খাইছে। ওই জমিওয়ালা মালিক আসিয়া গরুটারে টান দিয়া সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান এই গরুটা কার? সন্তান বলে, আমার মালিকের। বলে, তুই কি আনছস? বলে, হ্যাঁ আমি চড়াইতে আনছি। বলে, তোর মালিকের গরু গিয়া আমার ক্ষেত খাইছে, তুই কি দেখো নাই? ওই সন্তান বলে, ও হাজী সাহেব, আমার শরীর বলো ক্লান্ত, একটু ঘুম ধরছে, ঘুমায় গেছি, বুঝতে পারি নাই।
চোরে শুনে না ধর্মের কাহিনী। ওই হাজী সাহেব স্বার্থের টানে হাত উঁচু করিয়া ওই সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক, যেই মালিকের গোলাম হওয়ার কারণে আরেক মালিকের হাতে মার খাওয়া লাগে, এমন মালিকের গোলাম আমি হইতে চাই না। তুমি আমারে তোমার দ্বীনের গোলাম বানাইয়া নাও। আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করিয়া নিলেন। সন্তান যখন গরু নিয়া বিকালবেলা রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য মসজিদের সামনে যখন আসছে, এমন সময় ইমাম সাহেব তাকাইয়া দেখেন ছোট্ট সন্তান কান্না করতেছেন আর গরু নিয়া বাড়িতে যাইতেছেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সন্তান দাঁড়াও, কোথায় যাও? কি তোমার নাম? কি তোমার বাড়ি? সন্তান বলে, হুজুর, আমার বাড়ি অমুক এলাকায়, আমার বাবা নাই, আমরা বড় গরিব, মাও মানুষের বাড়িতে কাজ করে, আমিও মানুষের বাড়িতে কাজ করি, আমার নাম হলো ইমাম উদ্দিন। ইমাম সাহেব যখন সন্তানের নাম শুনছে ইমাম উদ্দিন, সাথে সাথে চমকে উঠছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সন্তান, তুমি কি জানো ইমাম উদ্দিন নামের শব্দের অর্থ কি? সন্তান ডাক দিয়া বলে, হুজুর, আমরা বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, বাবা মার স্বপ্ন ছিল আমারে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু হঠাৎ করে আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, এমন সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায়, আর আমার মা গরিব, মানুষের বাড়িতে কাজ করে, আমিও কাজ করি, আলেমও হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, ইমাম উদ্দিন নামের শব্দের অর্থ আমার জানা হয় নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সন্তান শুনে না, আলেম হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, ধনী লোকের সন্তান হওয়া লাগে না, যা বাবা তোর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আয়, তোর মা যদি দোয়া করিয়া দেয়, আল্লাহ তোরে বিনা টাকায়, বিনা পয়সায়, গরিবের সন্তান হওয়ার পরেও তোরে আল্লাহ তাআলার ধর্মের ইমাম বানায় দিবেন। সন্তান মায়ের কাছে গিয়া বলে, মা, মনে হয় তোমার স্বপ্ন পূরণ হবে গো মা। সন্তান বলে, মা বলে, সন্তান, কি স্বপ্ন পূরণ হবে বল রে সন্তান। এবার সন্তান বলে, ইমাম সাহেব বলছে মাদ্রাসায় পড়তে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন দৌলত কোনো কিছুই লাগে না, যদি তুমি মা আমার জন্য দোয়া করো, বিনা টাকায় আল্লাহ তাআলা আমারে নাকি বড় ইমাম, আলেম বানায়া দিবেন। মা এবার সন্তানের কথা শুনিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আর কষ্ট করে উপার্জন করা টাকা আঁচল থেকে কিছু বার করিয়া সন্তানের হাতে দেয়, আর বলে, যা বেটা সন্তান, তোর জন্য বড় দোয়া করিয়া দিলাম, আল্লাহ যেন তোরে বড় আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া আবার আমি মায়ের কোলে ফিরিয়া দেয়। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলা তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাব। মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, এরে সন্তান শুনে নাও, আমি আল্লাহ তোমার উপরে বড় অসন্তুষ্ট
সব আমল করিয়াও যদি আমি আল্লাহর কাছে চলে আসো, কিন্তু বাবা মাকে যদি খুশি না করো, একটা আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে অনেকে আছেন, অনেকের মা নাই বাবা নাই, অথচ ওই মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করছেন। ওই অনেকের মা আজকে ওই কবরের মধ্যে শুয়ে আছে মুসলমান, ওই মা বাবার খবর আজকে নাই। আজকে যারা এই মাহফিলের প্যান্ডেলে এসেছেন, অনেকেই বাড়িতে গিয়া মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই জনম দুঃখিনী মা কিন্তু দরজাটা খুলিয়া দিবে। আবার অনেক এতিম সন্তান আছে, কিয়ামত পর্যন্ত মাকে যদি মা বলিয়া ডাক দেয়, ওই মা কিন্তু দরজা খুলবে না, কারণ ওই মা কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবা কি পরিমাণ বড় নিয়ামত। আজকে যাদের মা বাবা নাই তাদের কাছে জিজ্ঞাসা করো, ভাই তোমার মা বাবা নাই, তোমার কেমন হালত? সন্তানটা ডাক দিয়া বলবে, আজকে আমার মা নাই মানে আমার একটা দুয়ার দরজা বন্ধ। সারাদিন বাহিরে কাজকর্ম করার পর, লক্ষ কোটি টাকা সম্পদ অর্জন করার পর, বাড়িতে যাওয়ার পরে যখন দেখি আমার মায়ের বিছানাটা খালি পড়িয়া আছে। অনেকেই বলে গত বছর রমজানে আমার মা আমার সাথে ছিল, আজকে আমার মা আজকে আমার দুনিয়ার জমিনে নাই। মায়ের চশমাটা পড়িয়া আছে, মায়ের বিছানাটা পড়িয়া আছে, মায়ের পানের পাতাটা আমার সামনে দেখা যায়, আমার মায়ের বালিশটা দেখা যায়, কিন্তু আমার মা দুনিয়ার জমিনে নাই। এমন এতিম এই মাহফিলের ময়দানে আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, কে কে আসো যাদের মা দুনিয়ার জমিনে নাই? দুটা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। কার কার মা নাই হাতটা উঠান তো ভাই একটু। কার কার মা নাই বাবা নাই হাতটা উঠান। হে আল্লাহ, তাকায় দেখো তোমার কিছু এতিম সন্তান আজকে মাহফিলের প্যান্ডেলে বসে আছে। আল্লাহ, আয় রব্বুল আলামিন, এদের মা নাই বাবা নাই, আজকে মা বাবার রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে মাহফিলের প্যান্ডেলে বসেছে। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সমস্ত এতিম সন্তানদের মা বাবার কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। হাত নামান। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে, পাকদরিয়া দিস গেছে দাড়ি, দন্ত আছে গোটা সারি, আজরাইল সমন জারি করিয়াছে গিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এবার সন্তান ইমামউদ্দিন ওই ইমাম সাহেবের কাছে ডাক দিয়া বলে, হুজুর আমার মা সামান্য কয়টা টাকা দিয়েছে আর আমার জন্য দোয়া করে দিয়েছে, আর বলছে সন্তান যা তোর জন্য দোয়া করিয়া দিলাম, আল্লাহ তাআলা তোর একদিন বড় আলেম বানাইয়া আমি মায়ের কোলে ফিরিয়া দিবে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, এ সন্তান যা, অমুক এলাকার মধ্যে ওই ভারতের মধ্যে সাহারানপুর নামক একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় যাও, ওই মাদ্রাসায় পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না, ধনী লোকের সন্তান হওয়া লাগে না, তোর মায়ের দোয়া যদি তোর সাথে থাকে আল্লাহ তাআলা বিনা টাকায় তোরে বড় আলেম বানায়া দিবে। এবার ইমামউদ্দিন মায়ের দোয়া নিয়ে রাস্তা দিয়ে মাদ্রাসায় যাইতেছেন, আর ওদিক দিয়া আল্লাহ পাকের কুদরত, ওই রাস্তা দিয়া যখন সন্তান যাইতেছেন, যাইতে 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 হঠাৎ করে সন্তান নামিয়া গেল। সন্তান সামনে তাকায়া দেখেন বিশাল বড় একটা নদী, এই নদী পার হবে, সন্ধ্যাবেলায় পার হওয়ার মতন কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো ধরনের নৌকাও নাই। সন্তান বিপদের মধ্যে পড়িয়া গেছে। মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে যাইয়া মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহর কাছে দুখানা হাত উঠাইয়া বলে, মালিক আমি তোমার দ্বীনের খাদেম হওয়ার জন্য, দ্বীনের আলেম হওয়ার জন্য তোমার রাস্তায় বের হয়েছি গো আল্লাহ। আজকে বিপদ, বিশাল বড় নদী, নদী পার হওয়ার মতন কোনো নৌকা নাই, আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন কোনো বান্দা আমি আল্লাহর মহব্বত দিলের মধ্যে নিয়া আমি আল্লাহর রাস্তায় একটা পা বাড়াইয়া দেয়, আমি আল্লাহ পাকের রহমত ওই বান্দার জন্য 2টা ধাপ আগাইয়া দেই। যখন কোনো বান্দা 2 ধাপ আমি আল্লাহর রাস্তায় আগাইয়া দেয়, আমি আল্লাহ 10টা ধাপ বান্দার দিকে আগাইয়া দেই। যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় 10টা পা দৌড়ায়, হেঁটে 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 দৌড়ায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের রহমত বান্দার দিকে দৌড়াইতে থাকে। আল্লাহর বান্দা ওই যখন কান্না করতেছেন, মসজিদের সভাপতি সন্তানের ঘাড়ের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বলে, এ সন্তান কান্না করতেছো কেন? সন্তান বলে, সভাপতি সাহেব আমি যাব ভারত সাহারানপুর, টাকা নাই পয়সা নাই, বিশাল নদী পার হবো কেমনে? নদী পার হওয়ার ব্যবস্থা নাই, আমি রাত্রিবেলা কোথায় থাকবো? থাকার ব্যবস্থাও নাই, খাওয়ার ব্যবস্থাও নাই। হাজী সাহেব ডাক দিয়া বলে, এ বেটা সন্তান, আমি আল্লাহর কাছে অনেক দিন থেকে দোয়া করতেছি, আল্লাহ তোমার একটা দিনের খাদেম আমি চাই, যারে আমি মেহমানদারি করাবো, যারে আমি একদিন থাকার জায়গা দিব, খাওয়ার ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, ওই সন্তান বিপদে পড়ছে, নদী পার হওয়ার মতন ব্যবস্থা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আল্লাহর দিনের রাস্তায় বের হওয়ার কারণে আল্লাহ তাআলা মসজিদের সভাপতির মাধ্যমে সন্তানের পুরা রাত্র অতিবাহিত হওয়ার ব্যবস্থা করিয়া দেয়। পরের দিন সকালবেলা নদী পার হইয়া ওই মাদ্রাসায় পড়াশোনা করিয়া আল্লাহ তাআলা বড় দিনের খাদেম হিসেবে কবুল করিয়া নেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरीश तो नाम शीर शक्कर मिकुनद जानम तमाम। खास করে মেহেরবানি করে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সাথে আরো বেশি বেশি দিনের খিদমত করার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।